আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করবেন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম সোহরাব। অনেকগুলো তথ্য এখানে আছে। ঠিকানা উনি প্রায় বলেই দিয়েছিলেন, গ্রামের নাম কুঠিপাড়া, দিনাজপুর বা রংপুর হতে পারে। এই ছিল হচ্ছে ওনার সবচেয়ে মেজর ইনফরমেশন, যেটার উপরে কাজ করেছেন আমাদের অনেকেই। না, তথ্য পাঠিয়েছেন শারমিন এবং তুহিন, দুজন। আজকে যেটা হয়েছে, সোহরাবের সঙ্গে আসলে তেমন কেউই আসেনি। আমি যখন স্টুডিওতে ঢুকছিলাম তখন দেখি সোহরাব একা বসে আছে। তো সোহরাবের সাথে আমি এই মুহূর্তে কথা বলবো, আমি আর কথা বাড়াচ্ছি না। ডিএনএ টেস্টের ব্যাপারে সবসময় ডিসক্লেমারে যে কথাটি উল্লেখ থাকে যে ডিএনএ টেস্ট আমরা করি না বা করতে পারি না, তবে যারা ডিএনএ টেস্ট করে নেবেন বা ডিএনএ টেস্ট করবেন পরবর্তীতে তাদেরকে শুধুমাত্র আমরা স্টুডিওতে নিয়ে আসি এই মর্মে যে তারা জীবনের কোনো একটা পর্যায়ে ডিএনএ টেস্ট করে নেবেন। তবে বিষয়টি ঐচ্ছিক, বিষয়টি ডেফিনেটলি ঐচ্ছিক, এবং এই বিষয়ে আমরা কোনো তদারকিও করি না, এবং এই জন্য শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নিয়ে আমরা কাজ করি। দুই একটা যে এক্সেপশনাল কেস নেই তা কিন্তু না, আমরা দেখবেন যে হয়তো 50-এ একজন এরকম এক্সেপশনাল কেস, এবং যেটাতে যুক্তি অনেক শক্ত। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। সৌরভ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাথে কেউ নাই কেন? একা কেন? আসে নাই কেউ। আপনি এখন থাকেন জানি কার কাছে? মেজো মামার কাছে, আব্দুল সালাম। তো ওনারা কেউ আসলো না? না, উনি ব্যস্ত তো ওই কারণে আসে। এটা কোনো কথা? এত বড় একটা দিনে আজকে কেউই নাই আপনার সঙ্গে। কোথা থেকে আসছেন? কোন জেলা থেকে? টাঙ্গাইল থেকে। আসা উচিত ছিল যে কোনো একজন। আপনার অভিভাবক বলতে কে এখন এই মুহূর্তে কেউ আছে? অভিভাবক এর মধ্যে বলতে আমি যার ওখানে আছি, হ্যাঁ, উনি আর কি ইয়াতে আছে, ধনবাড়ি। না, কিন্তু ওনার কাছে কতদিন যাবত আছেন? ওনার কাছে আছি এখানে এখানে আসার পর থেকে ওনার কাছে আছি। মানে গার্ডিয়ান বলতে উনি? হ্যাঁ, গার্জেন বলতে উনি। তো উনি জানে যে আজকে এরকম একটা ঘটনা ঘটতেছে? হ্যাঁ, ফোন দিছিল। ফোন দিয়েছিল? ঠিক আছে, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসাই। 10-15 মিনিট বসবেন, বসেন। একা একাই বসতে হবে। যারা দাবি করছে আপনাকে তাদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেন, বন্ধ করে। আর কেউ আছে? সবাই একটু ফোনটা বন্ধ রাখছেন তো না? চাচি, ব্যাগটা নিচে রাখেন, সমস্যা নাই, কেউ নেবে না। হ্যাঁ, নাম কি আপনার? রাহেনা। রাহেনা? কি হন আপনি সোহরাবের? নানি। নানি? আপন নানি? হ্যাঁ। আপন নানি। আপনার নাম? আমার নাম সাবিনা। কি হন আপনি? আমি মামি হয়েছে হবে। আপন মামি? হ্যাঁ। আপনার নাম? ফজিলা বাবু। আপনি মা? ও। আপনার নাম? আব্দুল সাত্তার। আপনি কি হন? বাবা। ও। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আপনি কি হন? ও সোহাব দুলাভাই ভাই। আপন দুলা ভাই। আপনার নাম? আমার নাম শাহজাহান। কি হন আপনি? মামা। আপনাদের বাড়ি কোথায় হলো তাহলে? দিনাজপুর? দিনাজপুর নওগাঁ থানা। গল্পটা শুনি। বকা দিছিলেন? হ্যাঁ, নাতিরে? কোন কি কইছিলেন? স্কুলে যায় না। আচ্ছা, তারপরে? তারপরে স্কুলে যায় না, যায় নুকি থাকে। হ্যাঁ। সেটা কোশ্ন দেখি তাই রাগ করে বাড়ি গেছে। বাড়ি চলে গেছে। তারপরে আপনি কখন জানলেন যে হারাই গেছে? খুঁজেছি, মেলায় খুঁজে বেড়াচ্ছি। মেলায় খুঁজে বেড়াইছেন? হ্যাঁ। তো এই যে মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে কোনো সমস্যা হয় নাই পরে? আছে, লাইন আছে? লাইন থাকলে আমাকে দিয়ে দিন। হারাইলো কিভাবে ছেলেটা বলেন তো? কি করছেন হারানোর পরে? হারানোর পরে বহুত খোঁজাখুঁজি করেছে, পান নাই? পাইনি। পুলিশের কাছে যান নাই? থানার যান হ্যাঁ, নাই? পুলিশের কাছে গেছি। তো এতদিন পরে পায়ে কেমন লাগতেছে চাচা? হ্যাঁ, কেমন লাগতেছে ভাই? এখন চিন্তা করতেছি যে পাইছি, ভালোই হয়েছে। হ্যাঁ। আমি তো খোঁজাখুঁজি অনেক করছি। হ্যাঁ। তে কয় ছেলে মেয়ে আপনার? হ্যাঁ? ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আমার 3 জন। এখনো 3জনই না? ওকে সহ 3জন নাকি ওকে ওকে ছাড়া? সহ 3 জন, 2 মেয়ে আর এই। ওরে, একটাই মাত্র ছেলে, সে ছেলে ছেলে আবার হারাই একটাই, গেছে। হ্যাঁ। হ্যাঁ। তা আমি অনেক বুঝ করছি কইটরে, হুম। পেপারও ছাড়ছিলাম। পেপারে ছাপছেন? পেপারও ছাড়ছিলাম, ওই আমাদের আচ্ছা। ওখানে সাংবাদিক। হ্যাঁ। তো পেপারও মানে রংপুর দিনাজপুর দুটোই আর্টিকেল লিখছে, মানুষ বুঝতে পারেনি। হুম। না ফলাতে আমি বুঝ করলাম সবাই 2-3 জন করে মারা গেছে। আর তখন আমি কি করলাম, চিন্তা করে করলাম যে টাকা পয়সা খরচ করে লাভ নেই, না আরো কিছু করে চাচ্ছিলাম। তা ওই পর্যন্ত বাদ দিয়ে থুসি, আসি নিশ্চিন্তে। কত বছর বয়সে হারাইছিল চাচা? বয়স আমার মনে হয় তখন 12 বছর ছিল। 12 বছর তো অনেক বছর, অনেক বছর। হ্যাঁ, কাজকাম করে, রাজনীতি যোগাযোগ করছে। ও, এই অবস্থায় হারাইছে। দিলে হবে, সমস্যা নেই, যে কোনো একজনকে দিলে। এটা তো ওনার ছবি, ছেলের ছবি কি আছে? ওই যে দেখি। হ্যাঁ, 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 sorry। এটা ওর ছোটবেলার ছবি না? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখন তো অনেক চেঞ্জ, দেখা যাক। ওরা এত বছর, 3 বছর, 3 সাল, একে ছোট তাই না? ছোটবেলায় ছবি তোলা ছিল। ছেলের ভিতরে আছে, আমি ডাকবো, বসেন, খোলেন।
কিছু শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা গেছে বাইরের কথাবার্তা? না কিছু শোনা যায়নি। ওকে। সৌরভ কাকে দেখলে চিনবেন? কার চেহারা মনে আছে? আমার তো মানে চেহারা ওইরকম কারো মনে নেই। কিন্তু আপনি তো মোটামুটি ভালো বয়সে হারাইছেন, চেহারা তো মনে থাকার কথা। ধরেন তো এই ছবিটা দেখেন তো, চেনেন এই ছবিটা? না ঠিক চিনি। ভালো করে দেখেন আপনার মতো লাগে কিনা। কি জানি মনে করতেছে না, মানে আমার মতোই কিন্তু মানে খেয়াল করতে পারতেছি না এতটা। 3 বছর বয়সের ছবি। বেশিরভাগ থাকছেন কোথায়? নানুর কাছে নাকি বাবার কাছে না মায়ের কাছে? কার কাছে থাকছেন বেশিরভাগ সময়? নানি বাড়িতে। নানির বাড়িতে থাকছেন। আচ্ছা, মার কাছে থাকা হয় নাই? না, মার কাছে কম থাকা হয়েছে। কম থাকা হয়েছে। ওকে। বলো না, দুইজনই একসঙ্গে। আসুন, হয়েছে। এই পাশে বসেন। কথা বলেন, আমার কাজ তো শেষ, আইনে দেওয়া ছিল। জি। হুম, ইনি আমার নানি। চিনছেন? হ্যাঁ চিনছি। আর ইনি আমার আম্মু। যাক, মাশাআল্লাহ, তো হয়ে গেল। হ্যাঁ, আমি ছোটবেলায় মানে বাড়িতে থেকে করতাম। নানুর বকা শুনে বাড়ি থেকে বের হয়েছিলেন। হ্যাঁ। বেচারির কত কষ্ট হয়েছে দেখেন। ও তো এখনো বাইচে আছে, আপনার লগে দেখা হইলো। হ্যাঁ, দেখো ইচ্ছে এখন। এটা আপনার নাতি? হ্যাঁ, কত বড় হয়ে গেছে। কথা বলেন ওনাদের সঙ্গে, আমার সাথে আর কিছু নাই। না। কেমন আছো? একটা মাত্র ছেলে। কেন না, আমার ইয়ে হচ্ছে না। কান্না না, না। খালা শোনেন, ওই পানি খান, ইয়ে করেন না। পোলারে পাইছেন আজকে? হ্যাঁ, ওনাকে একটু সোজা করে দেন, শরীর খারাপ লাগতেছে। ইয়ে করেন না, বেশি ইয়ে করেন না, শরীর খারাপ হয়ে যাবে। দিনাজপুর থেকে আসছে, দিনাজপুর থেকে আসতে অনেক সময় লাগে। কতক্ষণ সময় লাগছে নানি? আজ অত রাত নেই। কালকে সারা রাত লাগছে। 9টার সময় লাগবে। ঢাকায় কি প্রথম আসলেন আপনি নাকি এর আগে আসছেন? আর আগে আইছেন, বেটির বাসা আছে। বেরির বাসা আছে। দিনাজপুরে ঠান্ডা কেমন? ঠান্ডা লাগবে না। প্রচুর ঠান্ডা। শুনেন, এই যে এতদিন যদি নিজে বাইচে থাকতে পারেন, পোলারে হারানোর পরে আজকে পোলা পাইছেন, আজকে অসুস্থ হওয়া যাবে না। একটা মাত্র ছেলে, আর ভাই বোন হয় নাই আপনার? এই 3 ভাই বোনই আপনারা? দুইটা বোনেরই বিয়ে হয়ে গেছে না? আরেকটা আছে। আপনি কি চিনছেন, আসলে চিনছেন? জি। হ্যাঁ, ফেস দেখে চিনছেন? হ্যাঁ, ফেস দেখে চিনছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনি তো টাঙ্গাইল থাকেন না? জি, আমি এখন টাঙ্গাইল থাকি। তো যাওয়ার পথেই পড়বে এদিকে। যাওয়ার সময় দেখা যাবে। দিনাজপুর তো যাবেন, টাঙ্গাইল হয়ে যেতে হবে বোধহয়।
উত্তরবঙ্গ না, দিনাজপুর তো উত্তরবঙ্গ। হ্যাঁ। তো যাবেন না ওনাদের সঙ্গে? কি প্ল্যান কি আপনার? আমি যাবো, যা দু একদিন থেকে পরে আবার টাঙ্গাইলে আসবো। টাঙ্গাইলে কি করেন আপনি? টাঙ্গাইলে দোকানে কাজ করি, কিসের? গুড়ার মিলে রাইস। ও, বিয়ে শাদী করছেন? না, বিয়ে শাদী দেরি আছে। যাক, ভালোই স্যার, আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী করেন নাই, বাপ মা থেকে সে বিয়ে শাদী দিতে পারবে। জীবনে ভাবছিলেন এরকম ঘটনা ঘটবে? হ্যাঁ, না, জীবনে ভাবিনি। আপনার কে পাঠাইছিল আপনার ঠিকানায়? আম, আমাকে একজনে পাঠাইছিল, মানে আমি এখানে আছি তখন, মানে কইরা আর কি, ভিডিও দেখে পরে আপনি নিজে দেখছেন? হ্যাঁ, আমি নিজে দেখছি। নিজে দেখে আসছেন? নিজে দেখা দেখে প্রথমে একজন করেছে আর কি, হ্যাঁ। সার্চ দিয়ে দিছিল, পরে দেখা হুম। তারপরে কয়েকদিন ধরে কথা বলতে বলতে মানে অনেক ইয়েতে করছি। হুম। সাসি, ওই যে পোলারে যে পাওয়া যাবে ওটা চিন্তা করছেন কোনদিন? হ্যাঁ, কি করছেন পোলার খোঁজার জন্য? চিন্তা-ভাবনা করেছি যদি বাঁচি থাকে আমার সাথে সংসার একদিন ফিরে আইবো। তো হারানোর পরে কি হয়েছিল? কি হারানোর পরে বহুত চেষ্টা করেছি আর বহুত টাকা ক্ষয় করেছি। টাকা ক্ষয় করছেন কেন? কোথায় টাকা দিছেন? এই কবরেজ বাড়ি ফকির বাড়ি আর কাছে এ বানিয়ে দিবে বহুত এইভাবে আর কি। হুম। আপনার নানা কি বেঁচে আছে? বেঁচে আছে না? বেড়া পার না, ওই হাঁটতে পারে না। শ্বাসকষ্ট। বাড়িঘর সব ঠিকঠাক আছে আগের মতোই? হ্যাঁ। নানার নাম কি? ফজলুল হক। আপনার ছেলের নাম কি? শাহজাহান। শাহজাহান, সাজ্জাদ, শামীম। 3 ছেলে আপনার? 4টে। নাম কথা ছোট নাম পারে নাই। খালার নাম সালমা, আর একটা মেয়ের নাম সালমা। খালার নাম হলো রেহেনা। আচ্ছা। আর কি বেশি বেশি গাছে উঠতো নাকি? আম গাছে উঠতো নাকি বেশি বেশি? হ্যাঁ, খুব গাছ উঠতো। হ্যাঁ। যান এবার গাছের সাথে বাইন্দা পিটান বাড়িতে নিয়ে গিয়া। কি করছে নিজের জীবনটা? আজকে লেখাপড়া করতো বাড়িতে থাকলে, একটা মাত্র ছেলে। লেখাপড়া করতে পারছেন? লেখাপড়া স্কুলে গেছিলাম, পড়ার নাই। এটা কিন্তু একটা শিক্ষা বিষয়। দেখেন, আপনারা শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে পরিবার পাওয়া গেল, বিষয়টা এরকম না। ওই যে ছোটবেলায় শাসন করছিল বলে বাড়ি থেকে বের হয়ে গেছে, এরকম যে বাচ্চারা করে এদেরকে একটু দেখাবেন এই ভিডিওগুলো। অনেক বাচ্চারাই আছে শাসন করলে বাড়ি থেকে বের হয়ে যায়। জীবনটা কিন্তু সহজ থাকে না। এই তো দেখা যায় কি হয়েছে, বোকার মতো নিজের ক্ষতি। নিজের ক্ষতি, সেটাই তো। নানু কি মার দিছিল আপনার? পিটনি দিছিল? না, শুধু বকা দিছে। এই বকাটুকু নিতে পারেন নাই, এটা করা যাবে না একদম। তখন আনিতে কিছু বলিল না, মামাতে বলিল। মামা বলছিল না? ওইটা মনে নেই, মামাতে বলিল। আপনার ভাষা কি দিনাজপুরের ভাষা? মনে তো হইতেছে না। না, আমাদের ঘরে থাকি। যশোর। যশোর বলতে আপনার বাড়ি হচ্ছে যশোর? তাহলে না না, আপনার বাড়ি যশোর, হ্যাঁ, আমার বিয়ে হয়েছে দিনাজপুরে নাকি? বিয়ে হইলো সেই সংসার থেকে আমি আবার একটু ঘটনাটা বলেন তো, আমি বুঝতে পারছি না। মানে সাত্তার সাহেব তো আপনার স্বামী নাকি? ছিল আগে। ও, এখন আর নাই। আচ্ছা। মানে আমার এই 3টে ছেলে পেলে আমি মানুষ করে গেলাম আমার বাবার বাড়ি। আপনার বাবার বাড়িতে? আচ্ছা। ছেলে পেলে ওই জায়গা থেকে বিয়ের সাথেও দুটো হয়ে গেছে ওই জায়গাতে। ওই যশোরেই মানুষ করছেন? না, দিনাজপুরে? দিনাজপুরে ছিল এরা। আচ্ছা। তারপরে আমার আবার দ্বিতীয়বার হইলো যখন, তখন আমি তো সেই সংসারে ছিলাম। আচ্ছা। এখনো সেই সংসারে থাকি। ও, এই সংসারে আপনি না থাকা অবস্থায় ও হারাইছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আপনার মা? জি। তার মানে আপনার বাড়িও যশোর? না, দিনাজপুর। আপনার বাড়ি দিনাজপুর? ও আচ্ছা। আপনি বাড়ি বিয়ে হয়েছে যশোরে আপনার? তো বিয়ে হওয়ার পরে মানুষের ভাষা এরকম চেঞ্জ হয় নাকি? এখন এই যে এই বয়সে ছোটবেলায় হলো তো একটা কথা ছিল। না, আমি তো আবার ছোটবেলা থেকেই আমরা যশোরের ভাষা কিন্তু খুব এলাকায় মানে powerful। থাকতাম আর কি। আমরা বাবার বাড়ি তো ছোটবেলাতে থাকতাম না, ও, এজন্য ভাষা শিখছি। সাত্তার সাহেব তাহলে আপনার আগের স্বামী? আচ্ছা। উনি যে আসছে উনি আপনার আগের হাজবেন্ড? সবাই মিলে আপনারা আসছেন, মাশাআল্লাহ, তো খুব ভালো কাজ করছেন। সবাই মিলে এখন ছেলে পাওয়া গেছে। এতকাল পরে ও, খুশি তো আর কিছু হতে পারে না। না, অবশ্যই অবশ্যই তাই। ছেলে পরবর্তীতে দেখলাম যে আর যখন হচ্ছে না, কেউ আনি দিতেও পারছে না, টাকার মতো টাকা যাচ্ছে, এই জন্য ভাবলাম যে আল্লাহর উপর ছাড়ি দিয়ে আল্লাহ যদি দ্বিতীয় সংসারে বাচ্চা কাচ্চা নেই আপনার? আচ্ছা। ও বাচ্চা অনেক দেখেছে, ও দেখেছে? ছেলে আমার কাঁধে করে নিয়ে বেড়াতো। ও আচ্ছা। তাহলে আপনার তো এত কিছু এগুলো ঠিক আছে, আপনার তো মনে থাকার কথা, এগুলো বলেন নাই আপনি? হ্যাঁ, এগুলো বলেন নাই তাই না? না, এগুলো মিলছে এগুলো? মনে থাকার কথা না। তারপরেও ছেলে আমার তখন একটু হাবা মতোই ছিল। হ্যাঁ। ও হাসতো, কথা বললে ওই হাসি। এখনো তো কথা বললেই হাসে। যাই হোক, তাহলে আপনি মানতেছেন যে এটা আপনার পরিবার? জি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আর কথা বলা করছি না। সোহরাব তার পরিবারের কাছে ফিরে গেল আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং আল্লাহর রহমতে। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি 5ম ধাপে। সবাই চলে আসুন।
ভালোই আছি তোর দুলা ভাই, তোর মামা। বাবাকে চিনছেন? হ্যাঁ কোনটা বাবা বলেন তো? এটা আমার বাবা, এটা দুলাভাই, এটা মামা। বসেন, আপনি বসেন, মুরব্বী বসেন, বসেন বসেন, আপনি বসেন। চাচা খুশি হয়েছেন পরোটা পায়া? এখন তো খুশির কথা। খুশির কথা না? হ্যাঁ যাই হোক, হারানো সন্তান ফিরে আসলো আপনার কাছে। না, আসলো আমি এবার নোয়াখালীতে অনেক চিন্তা ভাবনা করছি হ্যাঁ। যে আল্লাহ যদি আর হায়াতে থয়েছেন পাওয়া যায়, আর যদি হায়াতে না থয়, যদি মরে যায়, হুম। তাহলে সেটাও যদি কিছু আমি একটা জানতে পারি। জানতে পারি, আল্লাহর কাছে করছিলাম। আপনি কয়েকদিন বাদে ফোন দিয়েছেন, তখন আমি চিন্তা করলাম যে যাক ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ। জামালপুর একটা ছেলে আসলো, ও মানে চিনতে আসলো যে যখন তো ছেলেটা আসে তখন তো ও চিনতে পাবে। কে এটা? ওটাও জামালপুরের একটা ছেলে। তারপরে ছেলে বলতে কি আপনার পরের সংসারের? না, পরে সংসারে, কিন্তু আমার সাথে ওই উদ্বোস কাজ কাম করে। ও আমি বহু লোককে বলছিলাম, ময়মনসিং, টাঙ্গাইল, অনেক জায়গার লোক দেখা সাক্ষাৎ হয়। আমি জিগেই যে আমার একটা ছেলে আছে, কয় না। তাই একদিন খোঁজ দিল যে টাঙ্গাইল মুচাহাতে একটা আছে, ছেলেটা কালো, নাম আমার খেয়াল নেই। আবার ফিরে যে কিছুদিন বাদে করলাম, ও বনে না। তো হঠাৎ করে আপনি বললেন, এই কথাতে আমি খুশি। এখন কি আপনার ছেলে বলছে সবকিছু? হ্যাঁ বলছি। এটাই আপনার ছেলে না? হ্যাঁ এটাই ছেলে। যাক আলহামদুলিল্লাহ, মিষ্টিমুখ করে সবাইকে, আমরা শেষ করি। তো সোহরাব খুশি? হ্যাঁ এখন তাহলে পরিকল্পনা কি, যাবেন প্রথমে টাঙ্গাইল নাকি বাড়িতে? না, এখন বাড়িতে যাব, পরে বাড়ি থেকে টাঙ্গি লাগবো। ঠিক আছে, ভালো থাকেন, মিলেমিশে থাকেন। নাতিরে পাইলেন তো? আমাদের দাওয়াত দিবেন না বাড়িতে যাওয়ার জন্য? ভালো থাকেন কাকা, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি।